এই মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। অ্যা নারী পুরুষের অর্ধাঙ্গিনী। যেমন ২ টা চোখ দেওয়া হইছে। একটা চোখ না থাকলে অর্ধেক দুনিয়া অন্ধকার। একটা হাত ২ টা হাত দেওয়া হইছে। একটা হাত না থাকলে অর্ধেক পৃথিবী অচল। যেরকম পা, সবকিছু দেওয়া হয়েছে। তাহলে এই বিষয়টা সম্বন্ধে একটু পরে বলব। তার আগে নারীর সম্বন্ধে কিছু করে নিই। যে নারী যারা বিশেষ করে মৌলবাদরা, সব মোল্লা মুন্সি না, কিছু মৌলবাদ, যারা মৌলবাদ তারা এই যেরকম তেঁতুল হুজুর ছিল যে নারীদের শিক্ষা করার প্রয়োজন নাই। 5 পাস করলেই চলে। স্বামীর টাকা পয়সা হিসাব করে রাখতে পারলেই হলো। কারণ তারা নারীদের দেখলেই তাদের জিভে জল আসে যায়। তো তাদের কথা কি আর বলবো? বলার মতো ভাষা নাই। তদ্রূপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকও এই একই মনোজগতের মানুষ তারা। তারা নারীদেরকে কিভাবে সিন্দুকের ভিতরে ঢুকিয়ে রাখা যায়, তাদেরকে কিভাবে বন্দি করে ঘরে রাখা যায়, তাদের তাদের সবসময় মন ও মস্তিষ্কে তারা হলো মস্তিষ্ক বিকৃতি মানুষ। তারা উদার চিন্তা, উদার মনোভাব তাদের মধ্যে রাখতে পারে না। কারণ আল্লাহ যেখানে বলেছে শিক্ষা হচ্ছে প্রত্যেকটা মানুষের ফরজ শিক্ষা অর্জন করা। এখানে বলে নাই শুধু খালি পুরুষে শিক্ষা অর্জন করব। শিক্ষা অর্জন করতে হবে প্রত্যেকটা মানুষের, ছেলে এবং মেয়ে। তাহলে এখানে বেগম রোকেয়া উনি নারী শিক্ষার প্রতি বেশি জোর দিয়েছেন। নারী শিক্ষার প্রতি বেশি জোর দিয়েছেন, তিনি কোরআনের কি প্রাধান্য দিয়ে এ কথা বলেছেন। কারণ তারা মোল্লা মুন্সিরা তারা কোরআনের ধর্ম মানে না। তারা নিজেদের বানানো ধর্ম প্রতিষ্ঠা করছে। তো কোরআনে যা বলছে তারা তারা তা শুনে না। তারা মানতে রাজি না। তাদের নিজেদের মন গড়া বানানো ধর্মই নিয়েই তারা বেশি ব্যস্ত থাকে। তাহলে নারীকে তারা সিন্ধুকে ভরে রাখতে চায়। নারীকে তারা ঘরে বন্দি করে রাখতে চায়। কারণ তাদের মস্তিষ্কে শুধু যৌন কামনা, বাসনা এইগুলা নিয়েই বেশি ব্যস্ত থাকে। এরপরে তারা হ্যাঁ, এটা করতে পারে যে যেখানে নারী স এ এই সিকিউরিটি জোরদার করতে পারে। নারীদের যেন কোনো ধরনের অসম্মানী না হয়, সেটার ভিতরে জোর দিতে পারে। কিন্তু শিক্ষার বিরোধিতা কেন? উনি বলছেন না, বেগম রোকেয়া ছিলেন এ পতিতা, এ বেশ্যা। কেমন সে আবার কি করে একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়? কি করে হয়? কোন যোগ্যতায় অধ্যাপক হয়েছে? আমি জানি না। তাহলে নারীরা তখনকার সময়ে এখনো এ এর থেকে আমরা এখনো বাহির হতে পারি নাই। তখনকার সময় নারীদেরকে প্রাধান্য দেওয়া হতো পুরুষের চাইতে অনেক কম। কারণ পুরুষ এ একটা সংসারে পুরুষের যতটুক মর্যাদা ছিল, মেয়েদের এত মর্যাদা ছিল না বা দেওয়া হতো না। এখন হয়তো কিছুটা পরিবর্তন হইছে। এরপরও এখনো আছে। নারীদেরকে মর্যাদা দেওয়া হয় কম। ওই পরিপ্রেক্ষিতে একটা লোক এই এই শিক্ষা অর্জন করবে, মেয়ে, এটা ছিল একটা অকল্পনীয়। তখনকার সময় মেয়েদেরকে লেখাপড়া শিখানো হতো না। তাদেরকে বলতো তাদের শিক্ষার দরকার নাই। যদিও এটা কোরআনে অনুমোদিত, কিন্তু সমাজে এটাকে অগ্রাহ্য করত এবং এড়িয়ে চলত। এটাই হচ্ছে কুপ্রথা এবং এটাই হচ্ছে কুসংস্কার। তারপরে যে নারীরা, পুরুষে যদি সংসার দায়িত্বভার নিতে পারে, তারা রুজি করতে পারে, তারা কাজ করতে পারে, তাদের বুদ্ধি আছে, তা দিয়ে করতে পারে। আমাদেরও তো হাত পা আছে, চোখ কান আছে, এই জ্ঞান বুদ্ধি আছে। আমরা কেন পারব না? আমরা যে কাজ পুরুষদের গৃহের কাজকর্ম করি, এটাকে আমরা এ কেন কৃষিকাজে কেন ব্যবহার করতে পারব না? আমরা যদি এ
পরিশ্রম করতে পারি। পরিশ্রম দ্বারা স্বাধীনভাবে আমরা ব্যবসাও করতে পারি এবং ইতিহাসে এবং অনেক মুসলমান ইতিহাসে সাহাবায়ে একরামদের পত্নী বা ছিল তারা ব্যবসা কাজে ছিল। তারা ক্ষেত্রেও যুদ্ধও করেছে। তাহলে তিনি তো ধর্মের কথাটাই বলেছেন। অথচ কিছু গোঁড়ামি লোক তার বিরোধিতা করেছে। তিনি করেছে যে আমরা ব্যবসা করতে পারবো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরাবায়া মালকায়ে আরাবিয়া। উনি একজন অত্যন্ত বড় মাপের বি বিজনেস ম্যাগনেজমেন্ট ছিলেন। তাহলে এই যে এই যে বিকৃত মনস্ক মানুষের এই চিন্তাধারা হচ্ছে নারীদেরকে কিভাবে ঘরে বন্দি করে রাখা যায়। কোনো দেশের মহিলা যদি মেয়ে মানুষ যদি জাগ্রত না হয়, সুশিক্ষিত শিক্ষিত না হয়, এই দেশ কখনো উন্নতি করতে পারবে না। তারা পিছিয়ে থাকবেই। কারণ যে জাতি নিজের ভাগ্য পরিবর্তন করে না, আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে দেয় না। পরিশ্রমের মাধ্যমেই ভাগ্য উন্নতি করতে হয়। তারপরে তিনি আরো বলেছেন যে মেয়েদেরকে একটা শিক্ষিত এ শিক্ষায় শিক্ষিত করে তুলিতে হইলে তাহাকে ভবিষ্যৎ জীবনের এ আদর্শ গৃহিণী, আদর্শ জননী, আদর্শ নারী, আদর্শ মা হিসাবে পরিচিত করতে হইতে পারে। শিক্ষার এ শিক্ষা লাভ করা সব নারীরই অবশ্যই কর্তব্য। কিন্তু অমান্য কর অমান্য করে তারা, সমাজের প্রতিনিধি যারা। কারণ পুরুষ শাসিত সমাজে এ এইজন্যই মানুষ শাসিত সমাজ নয়, হয়ে গেছে পুরুষ শাসিত সমাজ। যদি মানুষ শাসিত সমাজ হইতো, তাহলে নারীর অধিকার পুরুষের প্রতিষ্ঠিত করত। যে নারীদেরকে শিক্ষা বেশি জরুরি, দরকার। কারণ আমরা জানি যে নেপোলিয়নের এক বলেছিলেন যে, "আমাকে শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দেব।" শিক্ষিত জাতি গড়ে তুলতে গেলে শিক্ষিত মার প্রয়োজন। তাইলে আমি মনে করি পুরুষদের চাইতেও নারীদের বেশি শিক্ষিত হওয়ার প্রয়োজন। কারণ তাদের জাতি গঠন করতে গেলে শিক্ষিত আমার অত্যন্ত অনস্বীকার্য প্রয়োজন। এখন আসি অর্ধাঙ্গিনী। নারী পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংসার পরিচালনা করে। অথচ নারীদের কার্যকে ছোট করে দেখা হয়। কিন্তু আপনি নারীর জায়গায় এসে দেখেন আপনার কতটুক অস্বস্তি লাগে। হয়তো তার শুরু থেকেই তাদের এই কার্যে এ ইনভলভ বলে তাদেরটা তাদের কাজ আলাদা ভাগ করে দেওয়া হয়েছে। মূলত কাজ কোনো ভাগ নেই। কাজ সবার কাজ একই। নারী হয়েও দেশ পরিচালনা করতে পারে, কোনো সমস্যা নেই। নারী হয়েও অফিস আদালতে কাজ করতে পারবে, কোনো সমস্যা নাই। নারী হয়েও সে কৃষিকাজ করতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা এটাকে নিয়ম বানিয়ে রেখেছি, নারীরা ঘরের কাজ করবে আর পুরুষরা বাইরের কাজ করবে। এটা করতে পারেন নারীর সুরক্ষার জন্য। আপনি সিস্টেম করতে পারেন, এই আইন কানুন করতে পারেন। নারীর চলাফেরা যেন কোনো বিঘ্নিত না ঘটে। তাহলে যে মোল্লা, অধ্যাপক এই বেগম রোকেয়াকে অকথ্য কথায় ভাষায় করছে, উক্তি করছে, উনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কারণ তিনি একটা মহিষী নারীর এই নিয়ে কটূক্তি করেছে। এটা বিকৃত মনোমানসিকের লোক বলেই এ ধরনের সময়ে অসময়ে এই এই ধরনের এই ধরনের জাহেল দেখা যায় মধ্যে।